ভারতের পশ্চিম বাংলায় কোরবানির ঈদ ঘিরে গরু জবাই ও পরিবহনে বাড়তি কড়াকড়ি এখন নতুন সংকট তৈরি করেছে। যে সিদ্ধান্তকে গরু রক্ষার নামে প্রচার করা হয়েছিল সেটাই এখন বুমেরাং হয়ে আঘাত হানছে হিন্দু গরু পালনকারীদের উপর। বছরের পর বছর কোরবানির পশুকে ঘিরেই ব্যবসা করে আসছে হাজারো হিন্দু খামারি। মুসলিম ক্রেতাদের কাছে গরু বিক্রি করেই চলে তাদের সংসার। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। বিভিন্ন এলাকায় পুলিশি নজরদারি, পরিবহনে বাধা, কাগজপত্রের নামে হয়রানি, সব মিলিয়ে বাজারে কমে গেছে ক্রেতা। অনেক মুসলিম পরিবারই ভয়ে আর ঝামেলার কারণে গরু কিনতে পিছিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এর সরাসরি প্রভাব পড়েছে গরুর হাটে। যেখানে ঈদের আগে জমে ওঠার কথা ছিল বেচাকেনা, সেখানে এখন হতাশ মুখে বসে আছেন খামারিরা। অনেকের অভিযোগ, খরচ উঠছে না, দাম পড়ে গেছে, লোকসানের সংখ্যা বাড়ছে প্রতিদিন। বিশ্লেষকেরা বলছেন, ধর্মীয় আবেগকে কেন্দ্র করে তৈরি করা রাজনীতি এখন বাস্তব অর্থনীতিতে ধাক্কা দিচ্ছে। কারণ পশ্চিমবঙ্গে গবাদি পশু পালন খাতের 70% সঙ্গে জড়িত হিন্দু পরিবারগুলোই। ফলে মুসলিমদের ওপর চাপ সৃষ্টি করতে গিয়ে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই হিন্দু খামারিরাই। এদিকে মুসলিম সম্প্রদায়ের মধ্যেও বাড়ছে উদ্বেগ। কোরবানির পশু কেনা, পরিবহন ও জবাই ঘিরে বাড়তি কড়াকড়িকে ধর্মীয় স্বাধীনতার ওপর চাপ হিসেবে দেখছেন অনেকে। যদিও প্রশাসনের দাবি অবৈধ পশু পাচার ঠেকাতেই এসব পদক্ষেপ, তবে মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, পশ্চিমবঙ্গের গরুর হাটে ততই বাড়ছে অনিশ্চয়তা। আর প্রশ্ন উঠছে একটাই, গরুর রাজনীতি এই আগুনে শেষ পর্যন্ত কাদেরই বা পুড়িয়ে দিচ্ছে? রুহুল আমিন, ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।